ভোর ৫টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত আমি কিভাবে সংসারের কাজগুলি একা হাতে করি। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে ভোর ৫টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা কিছুটা হলেও ভালো লাগবে। এই যে একটু ভোর ভোর উঠেছি, অন্ধকার অন্ধকার ভাব ছিল, তা বাইরের লাইটটা জ্বালিয়ে নিয়ে তারপরে সদর দুয়ারে গেটটা খুলেছি। তারপরে এক বালতি জল ঢেলে দিয়েছি, দিয়ে একটু হাঁটাহাঁটি করলাম। দেখছি রাস্তায় একটা লোকও নেই, তা ভয় ভয় লাগছিল। তাও একটু মেন রাস্তায় যেয়ে ওই দাদাদের একটা গাছ ছিল, কটা ফুল তুলে নিলাম, নিয়ে এই যে বাড়ি চলে আসলাম। ঠাকুরের বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, দিয়ে এবার ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আগে ডাইনিংটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে বেডরুমটা ঝাড় দেব। আজকে জানো এখনও কেউ উঠিনি, বাবা উঠিনি, দুষ্টু উঠিনি। আর তোমাদের দাদাভাই উঠে যেহেতু কাজে গিয়েছে, সেই সময় আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গেই উঠেছি। ও একটু সকাল সকাল কাজে যায়। এই যখন বৃষ্টির সময় না, বৃষ্টি চলে আসে, কারেন্ট থাকে না, ওদের কারেন্টেরই কাজ তো, ওর জন্য কারেন্ট থাকে না বলে ও একটু ভোরে ভোরে যায়, তাহলে সকাল সকাল বাড়ি চলে আসতে পারে। তবে যাই হোক বন্ধুরা, ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল। এবার এখন তো অনেকটাই সকাল, তাই ঘরটা মুছিনি, সামনের দুয়ারটা একটু মুছে রেখে দিলাম, পরে বেলার দিকে ঘরটা মুছবো বলে। আর কি বলো তো, এখন যদি ঘরটা মুছি না, সবাই একদম পাড়িয়ে পাড়িয়ে নোংরা হয়ে যাবে আবার। তাই জন্য ভাবলাম দুয়ারটাই মুছে রেখে দিই, পরে ঘরটা মুছে নেব। আর কি বলো তো, ভোর ভোর উঠলে না কাজের একটা এনার্জি পাওয়া যায়। তারপরে একটু রাস্তা হেঁটে এসেছি, একটা শান্ত পরিবেশ, বাইরের দিকটা ঘুরে এসেছি, বেশ কাজ করতে বেশ এনার্জি ফিল হচ্ছিল জানো। তো যাই হোক বন্ধুরা, এবার উঠোনটাও আমি ঝাড় দিয়ে নিলাম, ভিতর থেকে ঝাড় দিয়ে নিয়ে এসে বাইরে তো আমি ঝাড় দিই। তারপরে এই যে আমরা যেখানে ফুল তুলি সেখানে মিষ্টি কুমড়ো গাছ ছিল, তাই ভাবলাম আজকে মিষ্টি কুমড়োর ডোগাটাই রান্না করব। তার জন্য মিষ্টি কুমড়োর ডোগাগুলো মানে স্নানের আগেই কেটে নিলাম। জঙ্গলের ভিতরে স্নানের পরে আর যাওয়া যায় না জানো। তারপরে স্নান করে পুজোটা কমপ্লিট করে নিয়েছি। পুজোতে ঠাকুরকে আজকে সেবাই দিয়েছি মিষ্টি দানা। তারপরে যাই হোক বন্ধুরা, স্নান করে চলে এসেছি। এখনও কেউ ঘুম থেকে উঠিনি কিন্তু, তাই ভাবলাম আমার মেশিনে একটু কাজ আছে, কাজটা করে নিই, তাই একটু সেলাই করে নিলাম। তারপরে এদিকে সবাই উঠে গেছে, দুষ্টুকেও পড়াতে চলে এসেছে, তাই বাবা তো বেরিয়ে গেছে, আর আমি আর দুষ্টুকে পড়াতে এসেছে ওই মাস্টারের জন্যে 2 কাপ দুজনের চা বানিয়ে নিলাম। মাস্টারের চাটা দিয়ে দিলাম, তারপরে আমার চাটা খেয়ে এই যে এখন বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর কি বলতো, যেহেতু দুষ্টুর স্কুল নেই, ওই যে বললাম না উঁচু ক্লাসদের পরীক্ষা হচ্ছে, আমার বেশ সকালবেলায় এত হুটোপাটা নেই যে তাড়াতাড়ি করে স্কুলের খাবার করতে হবে, তার জন্য স্কুলে নিয়ে যেতে হবে দুষ্টুকে, সেইটা তো নেই। তাই সকালবেলা একটু ধীরে সুস্থে এই কয়েকদিন কাজগুলো করতে পারছি জানো। যাই হোক বন্ধুরা, বেডরুমটা আমার গোছানো হয়ে গেল। আর এটাই আমার বারান্দায়, এখানেও একটা মানে আলমারি ছিল, সেটা কমপ্লিট করিনি, এরকম মানে 3টে কি ওইগুলোকে বলে কাঠ দিয়ে রেখেছে, সেটার উপর গুছাচ্ছে এখন। এটা তোমাদের কোনোদিন শেয়ার করিনি, আজকে শেয়ার করলাম। আর দেখেছো আমার কতগুলো চুল জমেছে, কী হারে আমার চুল ওঠে জানো না, তার চুলগুলো আবার প্যাকেটে রেখে দিয়ে উপরে থাকে রেখে দিলাম। উপরে থাকে মানে হাবি জাবি কিছু জিনিস রেখে দিই, যেগুলো দরকারেরই লাগে সব সময়ের জন্য, তার জন্য উপরে থাকে। আর এই দ্বিতীয় থাকটায় আমাদের ব্রাশ, কলগেট, তেল এইগুলো থাকে। আবার ভাবলাম ওখান থেকে 2টো মানি প্ল্যান্টের গাছ নিয়ে এসে রেখে দিই, দেখতে বেশ ভালো লাগছে। তারপরে জলের বোতলগুলো সব জল ভরে নিলাম, দিয়ে নিচের থাকটায় জলের বোতলগুলো তো রাখি, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করি মাঝে মাঝে, তাই জলের বোতলগুলো ওখানে রেখে দিলাম। এরপরে সকালে খাবারটা খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। তারপরে এই যে দুপুরে রান্নার জন্য সবজিগুলো বানাতে বসে গেছি। আগে মিষ্টি কুমড়োর ডোগাগুলো বানিয়ে নিয়ে তারপরে অন্য সবজিগুলো বানিয়েছি। আর মিষ্টি কুমড়ো ডোগাগুলো বানাতে তো বেশ খানিকটা টাইম লেগেছে। তবে যাই হোক বন্ধুরা, আমার সবজিটা বানানো হয়ে গেছে, এরই মধ্যে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে উঠেছে। এরই মধ্যে কোথার থেকে কালো মেঘ হয়ে বৃষ্টি নেমে গেছে, মুষলধারে বৃষ্টি, আর চারিদিকটা পুরো অন্ধকার, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভাতটা নামিয়ে তারপরে ডাল বসিয়ে দিয়েছি। ডালটাই যে সোমবারে দিয়ে নামিয়ে নিলাম,
তারপরে ওই তেলের মধ্যে বড়াগুলো ভেজে নিলাম। বড়াগুলো মিষ্টি কুমড়ো ডোগার ভিতরে দেবো, দিয়ে পটল ভেজে তুলে নিলাম। আর পটল ভাজার তেলটা যেহেতু কালো হয় না, তার জন্যে মিষ্টি কুমড়ো ডোগাগুলো পটল ভাজার তেলের মধ্যেই দিয়েছি। যেহেতু শাকটা একটু কালো কালো হয়, কোনো অসুবিধা হবে না। আর ডাল সম্বরে দিলে কী হয় বলো তো, ডালটা কালো হয়ে যায়। তবে যাই হোক বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে গরম উনুনটাও আমি নিকিয়ে নিয়েছি। তারপরে যে এখন বাসন মাজতে বসে গেছি। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটার এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই। আমি একজন সাধারণ হাউসওয়াইফ, আমার কাজবাজগুলো অতি সাধারণ। তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর ভিডিওটার কোনো অংশ যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। তারপরে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকে কি রান্না হয়েছে দেখো, ভাত, আর এটা কালকে ইলিশ মাছ ছিল 1 পিস, সেটা মিষ্টি কুমড়োর ডগা ওই বড়া ভাজা দিয়ে, আর করেছি পটল ভাজা, আর কটা বড়া ভাজাও রেখে দিয়েছি, আর হচ্ছে মটরের ডাল। বাসনগুলো মেজে এই যে স্নান করে রেডি হয়ে গেছি। আমি যাব সমিতির মিটিংয়ে, তার জন্য আমি হুটোপাটা করে খেতে দিয়ে দিচ্ছি জানো। এই যে বাবা খেতে বসে গেছে, এবার তোমাদের দাদাভাই আসবে, আবার দুষ্টু নামবে। দেখো এখনও খাটের পরে শুয়ে রয়েছে, যা দেখছে মা সমিতির মিটিংয়ে যাবে তা উঠছে না। তারপর ঝটপট সবাইকে খেতে দিয়ে রেডি হয়ে মিটিংয়ে চলে গেছি। এরই মাঝখানে বৃষ্টি, ওর জন্য আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। এখন সন্ধ্যে 7টা বাজে, এই যে চা খাচ্ছি আমরা। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।